কানপুরের বাসিন্দা বিশাল ও কুণাল খুড়তুতো ভাই। দুজনেই দীর্ঘদিন ধরে শেয়ার বাজারে বিনিয়োগ করছেন। 2024 সালে ব্যাংকিং সেক্টরে বিনিয়োগের বিষয় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। এর কারণ হলো বিশাল এই সেক্টর নিয়ে বেশ উৎসাহী, আর কুণালের অবস্থান ঠিক তার বিপরীত। কেন তাদের এই পরিস্থিতি? তাছাড়াও ব্যাংকিং সেক্টরের জন্য দৃষ্টিভঙ্গিটাই বা কি? নিফটি ব্যাংক 2023 সালে 12% রিটার্ন দিয়েছে, কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংক সূচক নিফটি পিএসইউ ব্যাংক 33% বেড়েছে। এর অর্থ হলো পিএসইউ ব্যাংকগুলি 2.5 গুণ বেশি রিটার্ন দিয়েছে। ব্যাংক নিফটির তুলনায় পিএসইউ ব্যাংকগুলি সূচকের পারফরমেন্স বেশ জোরালো। তবে ভালো পারফরমেন্সের পরেও কুণাল কি চিন্তা করছেন তা খুঁজে বের করা যাক। 2023-এর 16 নভেম্বর ব্যাংকিং নিয়ন্ত্রক আরবিআই ব্যাংক এবং এনবিএফসিগুলির জন্য অসুরক্ষিত খুচরো ঋণ এবং ক্রেডিট কার্ডগুলির ঝুঁকি 25% থেকে বাড়িয়েছে। মুডিস এই পদক্ষেপকে ইতিবাচক বিবেচনা করেছে, কারণ এটি ব্যাংক লোনের ক্ষতির ঝুঁকিও কমায়। তবে বাড়তি প্রভিশনিংয়ের কারণে ব্যাংকের ঋণ বাড়বে অপেক্ষাকৃত মন্থর গতিতে। মুডিস অনুসারে গত 2 বছরে পার্সোনাল লোন প্রায় 24% এবং ক্রেডিট কার্ড লোন গড়ে 28% বৃদ্ধি পেয়েছে। একই সময় সামগ্রিক খাতে ঋণ বৃদ্ধি প্রায় 15% ছিল। বেশ কিছু এনবিএফসি যা আগে পরিকাঠামো, রিয়েল এস্টেট এবং অটো লোনের মতো সুরক্ষিত বিভাগগুলিতে মনোনিবেশ করেছিল, সেগুলি এখন ঝুঁকিপূর্ণ বিভাগে নজর দিচ্ছে। পাশাপাশি ক্রমবর্ধমান প্রতিযোগিতার কারণে এই শ্রেণীর ঋণের জন্য নিট সুদের মার্জিন অর্থাৎ এনআইএম হ্রাস পাচ্ছে। এটি এনবিএফসির ঋণ বৃদ্ধিকে প্রভাবিত করবে, যার ফলস্বরূপ ব্যাংকগুলিকে প্রভাবিত করবে, কারণ এনবিএফসিগুলি নিয়মিত গ্রাহক ব্যাংক ঋণের একটি উল্লেখযোগ্য অংশ গ্রহণ করে। রেপো রেট 6.5% হওয়া সত্ত্বেও দেশে ঋণ বৃদ্ধি অব্যাহত রয়েছে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে স্টেট ব্যাংক, এইচডিএফসি, পিএনবি এবং ব্যাংক অফ বরোদা সহ বেশ কয়েকটি প্রধান ব্যাংক তাদের ঋণের হারের খরচ বা এমসিএলআর বাড়িয়েছে, যার ফলে বিভিন্ন ধরনের ঋণ আরও ব্যয়বহুল হয়েছে। এইচডিএফসি ব্যাংক তার ঋণের হার 0.1% পর্যন্ত বাড়িয়েছে। এসবিআই অটো লোনের সুদের হার 20 বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়িয়েছে। এত কিছুর পরেও কেন বিশাল ব্যাংকিং সেক্টর নিয়ে এত উত্তেজিত? মতিলাল অসওয়ালের মতে FY24-এর দ্বিতীয় ত্রৈমাসিকের মুনাফায় একটি শক্তিশালী 33% বার্ষিক বৃদ্ধি হয়েছে। এরপরে কর্পোরেট বিভাগে পুনরুদ্ধারের পাশাপাশি খুচরো এবং ব্যবসায়িক ব্যাংকিংয়ে গতি অব্যাহত রাখার প্রত্যাশা করা হচ্ছে ডিসেম্বরের প্রান্তিকে। দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় নেট ইন্টারেস্ট মার্জিন হ্রাস এবং নন পারফর্মিং অ্যাসেট বা এনপিএ প্রত্যাশিত হ্রাস সত্ত্বেও সামগ্রিক সেক্টর বৃদ্ধিতে স্থিতিশীলতার প্রত্যাশা করা হচ্ছে। বাজার বিশেষজ্ঞ অম্বরীশ বালিকার মতে ব্যাংকগুলি নেট সুদের মার্জিন বা এনআইএম শীর্ষে পৌঁছেছে, যার অর্থ আরও বৃদ্ধির সম্ভাবনা সীমিত। উপরন্তু স্টক মার্কেটে বেশি অর্থের প্রবাহ আমানতের বৃদ্ধিকে হ্রাস করতে পারে। সাম্প্রতিক বছরগুলিতে ব্যাংকগুলি তাদের ব্যালেন্স শিট উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে, বিশেষ করে এটি হয়েছে সরকারি ব্যাংকগুলিতে। এটাও বলা হচ্ছে যে তাদের প্রাইভেট ব্যাংকগুলির সঙ্গে তুলনীয় ভ্যালুয়েশন পাওয়া উচিত। এবার এগুলির মূল্যায়ন দেখা যাক। 2023 সালে পিএসইউ ব্যাংক সূচকে 33% বেশি রিটার্নের পরে কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিস সম্প্রতি সরকারি ব্যাংকগুলির মূল্যায়ন পর্যালোচনা করেছে। কিছু ছোট সরকারি ব্যাংক ক্রেডিট খরচ কমানোর কারণে ভালো পারফর্ম করেছে। ব্রোকারেজ হাউসগুলি এসবিআইতে বাই রেটিং বজায় রেখেছে, ব্যাংক অফ বরোদাকে এডিডিতে আপগ্রেড করেছে, কানাড়া ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংককে এডিডিতে নামিয়েছে এবং পিএনবিতে রেটিং কমিয়েছে। অম্বরীশ বালিকার পরামর্শ, সাম্প্রতিক বুলিশ প্রবণতার পরে ব্যাংকিং সেক্টরে বিশেষ করে বড় এবং সরকারি ব্যাংকগুলিতে স্টক কেনার সুপারিশ নাও থাকতে পারে, যদিও ডিসেম্বর ত্রৈমাসিকে ব্যাংকের ফলাফল শক্তিশালী থাকবে বলেই আশা করা হচ্ছে। ভবিষ্যতের বৃদ্ধির বিষয়ে উদ্বেগ রয়েছে এবং 10% পর্যন্ত বাজার সংশোধনের সম্ভাবনাও রয়েছে। বালিকার মতে ছোট ব্যাংকগুলির দিকে তাকালে 6 মাসের পরিপ্রেক্ষিতে বন্ধন ব্যাংক ধীরে ধীরে 280 টাকা থেকে 300 টাকার টার্গেট রেখে এবং ইএসএএফ স্মল ফাইন্যান্স ব্যাংককে 84 টাকা থেকে 90 টাকার টার্গেট রেখে কেনা যেতে পারে। আইডিএফসি ফার্স্ট ব্যাংকের জন্য বর্তমানে যাদের এই সংস্থার শেয়ার আছে তারা 110 টাকা থেকে 120 টাকার টার্গেট সামনে রেখে স্টক ধরে রাখতে পারে, যদি তাদের দৃষ্টিভঙ্গি 1 বছরের জন্য হয় তবেই। শেষ হিসাবে ডিসেম্বর ত্রৈমাসিকে ব্যাংকিং সেক্টরের আর্থিক ফল শক্তিশালী থাকবে বলে আশা করা হচ্ছে।
বিগত বছরে এই ক্ষেত্রটি উল্লেখযোগ্য বৃদ্ধির পরে নতুন বিনিয়োগের জন্য সতর্কতা অবলম্বন করেছে। আপনি যদি 6 থেকে 12 মাসের পরিপ্রেক্ষিতে নির্বাচিত ছোট ব্যাংকের শেয়ারগুলিতে বিনিয়োগ করেন তাহলে লাভবান হতেই পারেন।